হ্যালো সকলকে, আমাদের সাডেন প্ল্যান। আমরা রাত্রি ১২টার সময় উইঙ্গার গাড়ি করে সবাই মিলে যাচ্ছি পিকনিক করতে মুকুটমণিপুর। এই স্পটটা দেখা মাত্র আমার ভীষণ ভালো লেগেছে এবং মনে ভীষণ আনন্দ পেয়েছি আমি মুকুটমণিপুর যেতে পেরে। তারপরেই আমাদের লাঞ্চের, ব্রেকফাস্টের দুটোরই প্রিপারেশন একসাথে স্টার্ট করছি, কারণ আমরা তাড়াতাড়ি ঘুরতে যাবো বলে। তার জন্য ব্রেকফাস্টে আমাদের মেনু হচ্ছিল বাঁধাকপির পকোড়া, মুড়ি, ঘুগনি। আর হতে হতেই সবাই যেন তাড়াহুড়ো করে বসে পড়েছে, এত খিদে পেয়ে গেছে, সারা রাত্রে কিছু খাওয়া নেই তার জন্য। সকলে বাবারা খাওয়া হয়ে যাওয়ার পরেই আমরা খেতে বসেছি। আমি, মা, আমার একটা বৌদি সকলে মিলে খেতে বসেছি এবং মুকুটমণিপুর স্পটে প্রচুর জন এরকম পিকনিক করতে এসেছে। সেগুলো দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট এনজয় করার পর আমরা লাঞ্চের প্রিপারেশন করতে স্টার্ট করে দিই। লাঞ্চে আমাদের মেনু খাসির ছিল মাংস, চাটনি। পাঁপড়টা আমরা খুব তাড়াহুড়ো করছিলাম, বাট পাঁপড়টা রেডি করা হয়নি। আমরা একটু রেস্ট করে নেওয়ার পরে আরেকবার কফি খাওয়ার পরে আমরা ঘুরতে গেছিলাম। এই লেকটা এত সুন্দর, এত সুন্দর, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। যদি কেউ একবারও না গিয়ে থাকো মুকুটমণিপুর, অবশ্যই একবার যেও। করেই বিকেলে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম ড্যামটা দেখার জন্য। ড্যামটা এত সুন্দর লাগছিল দেখতে। আমরা সকলে মিলে ড্যামে এনজয় করছিলাম। প্রত্যেকে দেখছিলাম প্রচুর উঁচুতে উঠেছিল, বাট আমরা এতটা উঁচুতে উঠিনি, কারণ একটু ভয় ভয় তো লাগছিলই, কিন্তু ঝর্ণাটা অপূর্ব সুন্দর ছিল। এই ড্যাম দেখে আসার পরই আমরা গাড়িতে উঠে পড়ি, বাড়ি আসার জন্য রওনা দিই, কিন্তু মাঝ রাস্তায় শুরু হয়ে যায় আমাদের আবার একটি পিকনিক। সেটা হচ্ছে ডিমের ঝোল আর ভাত। আমরা এটা করে বাড়ি ফিরে যাই। টাটা।